স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভীষণ টেস্টি, ভীষণ অল্প তেলে খুব সুন্দর একটা বিরিয়ানির রেসিপি, চিকেন বিরিয়ানি। আলুও দিয়েছি, ডিমও দিয়েছি এর মধ্যে। চলুন দেখে নিই কীভাবে করলাম এত অল্প তেলে এত সুস্বাদু বিরিয়ানি। তার জন্য আমি নিয়েছি 2 কেজি চিকেন। প্রত্যেকটা চিকেনেরই ওয়েট মোটামুটি 150 গ্রামের ওপরে আছে। একটা বাটিতে গোটা গরম মশলা, এলাচ বেশি করে নিয়েছি, দারচিনি, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী, শাহজিরা। আর একটাতে বাদাম, কিছুটা বাদাম, প্লেন বাদাম, আর 4-5টা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি আগে থেকে। এবার ওই মশলাটার মধ্যেও জলটা দিয়ে ভিজিয়ে নিলাম, একবারে সব বেটে নেব। আর পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বেশি নিইনি, একটা পেঁয়াজ, বড় একটা রসুন, আর 1.5 ইঞ্চি পরিমাণ আদা। এগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, মোটামুটি 3 থেকে 4টে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এবার মশলাগুলো সব একসাথে করে নেব, ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে করে নিলে। সমস্ত মশলাগুলো মিক্সিতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বাদামগুলোর খোসাটা ছাড়িয়েও দেওয়া যায়, না ছাড়িয়ে দিলেও অসুবিধা নেই। কিছু ছাড়িয়ে দিয়েছি, কিছু রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম শাহজিরা আর ব্ল্যাক পেপার, গোলমরিচ দিয়ে দিলাম। 5 থেকে 6 চামচ দই দিয়ে আমি মশলাটা পুরো করে নিলাম। তার জন্য আলাদা কোনো জলের ব্যবহার করলাম না, দই দিতেই হতো, মশলাটা দই দিয়ে করে নিলাম। এবার পুরো মশলাটা চিকেনের ওপরে ঢেলে দিলাম। ওর সাথে দিয়ে দিচ্ছি অল্প করে কেওড়া জল 3 চামচ মতন, 4 চামচ মতন রোজ ওয়াটার, আর মিঠা আতর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা। পরিমাণ মতন লবণও এতে দিয়ে দিচ্ছি, যতটা লবণের দরকার। ভালো করে এবার মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়েও আবার মেখে নিচ্ছি। চিকেনটা ভীষণ টেস্ট হবে। বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে অল্প করে সেই তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে এটাকে আমি রেখে দেব মোটামুটি 4 থেকে 5 ঘন্টা একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে। আমি এটাকে র্যাপ করে দিলাম ভালো করে ফ্রিজে। এবার আমি এটাকে রেখে দেব ম্যারিনেট করে। ভালো হয় যদি ওভারনাইট এটা রাখা যায়। যাই হোক, 4 থেকে 5 ঘন্টা আমি রেখে এবার বের করে নিলাম ফ্রিজ থেকে। পেঁয়াজ বেরেস্তার অল্প তেল নিয়ে আমি তার মধ্যে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তারপরে চিকেনগুলোকে এর মধ্যে করে নেব। দেখুন কতটুকু তেল আমি দিচ্ছি এর মধ্যে, 2 থেকে 3 চামচ। ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে কুক করে নেব আমি প্রায় 90%-এর ওপর। এবার আরেকটু তেলে চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে। এবার এই তেলে আমি আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ভালো করে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটোও করে দিয়েছি। ওইগুলোকে ভেজে নিয়ে চিকেনের গ্রেভির মধ্যে সিদ্ধ করে নেব 2টো হুইসেল দিয়ে, হয়ে যাবে আলুটাও। এবার একটা বাটিতে দুধের সাথে আমি স্যাফরন ভিজিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এদিকে চালটা আমি রান্না করে নিচ্ছি। বাসমতি চালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা পাত্রে গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, লবণ দিয়ে আমি চালটাকে প্রায় 50% মতন কুক করে নামিয়ে রাখলাম। এবার চিকেনের যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা বাকিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেই স্যাফরনের ভিজিয়ে রাখা যে দুধের মিশ্রণটা, সেটা কিছুটা এর মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম। এবার একটা পাত্রে আমি রিফাইন তেল নিয়ে তার ওপরে বেশি করে বে লিভস দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে চিকেন আর আলুগুলোকে সাজিয়ে নিয়ে ওপর থেকে রাইসটা দিয়ে দিলাম, তার ওপরে গ্রেভিটা পুরো দিয়ে দিলাম। কিছুটা গ্রেভি দিয়ে পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। এবার এর ওপরেও আমি লেয়ার দেব। এর ওপরে আগে আলুগুলোকে
সাজিয়ে নিচ্ছি, তার উপরে আবার রাইসটা দিয়ে এরকমভাবে পুরো লেয়ারটা আমি করে নেব। স্যাফরন ওয়াটারটা, এই স্যাফরন মিল্কটা আমি ওপর থেকে ভালো করে হাত দিয়েই ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, যাতে সব রাইসের মধ্যে ভালো করে এটা মেশে। দিয়ে ওপর থেকে আবার রাইস দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে, চিকেনের গ্রেভিটা দিয়ে, তারপরে আবার ওই স্যাফরন ওয়াটারটা দিয়ে এবার আমি পুরো ফয়েল দিয়ে আটকে দিলাম পাত্রটা। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে একেবারে সুন্দরভাবে হয়ে যায়। হয়ে গেল 20 মিনিট আমি লো ফ্লেমে বসিয়ে নিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিলাম। হয়ে গেল সুন্দর একটা চিকেন বিরিয়ানি।